কলকাতা পুলিশ আর কলকাতা আর্ম পুলিশ দুটো কি আলাদা? আর যদি আলাদাই হয়, কেন আলাদা? কলকাতা পুলিশ আর কলকাতা আর্ম পুলিশ কেন আলাদা? কলকাতা আর্ম পুলিশ এর কাজ কি? এদের মধ্যে কতগুলো ইউনিট আছে? এরা কোথায় কিভাবে ডিউটি করে? এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে তোমাদের জন্য আরও একটা ইনফরমেটিভ ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। তোমাদের সবাইকে আরও একবার ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কলকাতা আর্ম পুলিশ নিয়ে। কলকাতা পুলিশ, তোমরা সবাই জানো কলকাতা পুলিশ, কিন্তু শুধু কি কলকাতা পুলিশ, শুধু কি কেপি মানে কলকাতা পুলিশের পক্ষে সমস্ত কলকাতাকে রক্ষা করা সম্ভব? সেখানে কি অন্য আরও কোনো ফোর্স আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কলকাতা আর্ম পুলিশ মানে কেপি। দেখো, কেপি কলকাতা পুলিশ একটা হেড। এই কলকাতা পুলিশকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা শুধুমাত্র কলকাতা পুলিশ এবং আরেকটা হচ্ছে কলকাতা আর্ম পুলিশ। যারা ডিভিশন বা ট্রাফিক, যেমন কলকাতা পুলিশের যে বিভিন্ন ভাগ আছে, তো যারা ডিভিশন ও ট্রাফিককে সামলায়, ডিভিশন বলতে থানা, আর ট্রাফিক হচ্ছে কলকাতা পুলিশের সব থেকে বড় ইউনিট। তো যারা ডিভিশন ও ট্রাফিককে সামলায়, যারা ডিভিশন ও ট্রাফিককে মেনটেন করার কাজ করে, তাদেরকে আমরা বলছি কলকাতা পুলিশ। মানে শোল্ডার ব্যাচে লেখা থাকবে শুধুমাত্র কেপি। তাহলে কেপি কারা? এই কলকাতা আর্ম পুলিশ কারা? কলকাতা আর্ম পুলিশ বলতে আমরা 8টা ব্যাটালিয়ন, কলকাতা পুলিশের যে 8খানা ব্যাটালিয়ন, যাদের চার্জে, যে ব্যাটালিয়নের চার্জে যে থাকেন ডেপুটি কমিশনার অফ পুলিশ মানে ডিসি, এই ডিসির অন্তর্গত কলকাতা পুলিশের যে 8টা ব্যাটালিয়ন এবং 3টে স্পেশাল ইউনিট। 3টে স্পেশাল ইউনিট কি কি? স্পেশাল অ্যাকশন ফোর্স মানে স্যাফ, SAF, দ্বিতীয় হচ্ছে কমান্ডো এবং 3 নম্বর হচ্ছে কমব্যাট ফোর্স। তাহলে 8খানা ব্যাটালিয়ন ও 3টে স্পেশাল ইউনিট নিয়ে কলকাতা আর্ম পুলিশ। এই কলকাতা আর্ম পুলিশ আলাদা কি কাজ করে? থানা এবং ট্রাফিক বাদ দিয়ে এই যে কলকাতার আন্ডারে, তোমরা সবাই জানো নবান্ন, লালবাজার, এছাড়াও কলকাতার যে বিভিন্ন বিখ্যাত প্লেসেসগুলো রয়েছে, এই নবান্ন, লালবাজার এবং কলকাতার বিভিন্ন যে বিখ্যাত ফেমাস যে প্লেসেস, সেই প্লেস, সেই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করা, কোনো আততায়ীর হামলা, কোনো রকম বিশৃঙ্খলামূলক ঘটনা, এই সমস্ত কিছুরকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু এই কলকাতা আর্ম পুলিশের। নবান্নতে যে ভিআইপি, ভিভিআইপি, এই সমস্ত কিছুর মুভমেন্টকে স্মুথলি ভাবে অর্গানাইজ করা, পাহারা দেয়া, 24 আওয়ার্স পাহারা দেয়া, এই সব কিছুর দায়িত্ব কিন্তু কলকাতা আর্ম পুলিশের। ঠিক তেমনি লালবাজার, এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি, যে বিশৃঙ্খলামূলক পরিস্থিতি, এবং কলকাতা পুলিশের যে সব থেকে টাফ ডিউটি দুর্গাপুজোর ডিউটি, এই সমস্ত কিছুকে স্মুথলি হ্যান্ডেল করার দায়িত্ব কিন্তু কলকাতা আর্ম পুলিশের। তাহলে কাজ কি কাজ কলকাতা আর্ম পুলিশ করে, তোমরা খুব অল্প কথার মধ্যে দিয়ে বুঝতে পারলে। এবার চলে আসি, এই যে এত যে কাজ করতে হয়, তাহলে ডিউটি আওয়ার এবং সবকিছু শেষে থাকছে বাড়ির সাথে যোগাযোগ। কিভাবে সেটা সম্ভব? কলকাতা পুলিশের ক্ষেত্রে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, তোমার যতই টাফ ডিউটি হোক না কেন, সেটা 8 ঘন্টার বেশি হবে না। তার কারণ কলকাতা মহানগরী এবং মহানগরীর যে ফোর্স, মহানগরীকে রক্ষণাবেক্ষণ করার যে ফোর্স, তাদেরকে সবসময় আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয়। তাই কলকাতা পুলিশের ডিউটি সবসময় 8 ঘন্টা। তো কলকাতা সংলগ্ন এরিয়াতে যাদের বাড়ি, বা কলকাতা থেকে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা জার্নিতেও যাদের বাড়ি, তারা কিন্তু ডেলি বেসিসে 8 ঘন্টা ডিউটি করে যদি মনে করে বাড়ির সাথে যোগাযোগ রাখবে, তাহলে সেটা সম্ভব। তাই কলকাতা পুলিশ সবসময় ফুর্তি এবং আলাদা উত্তেজনা নিয়ে ডিউটি করে। তার কারণ তারা প্রতিদিন প্রতিনিয়ত বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে, তারা চাইলেই বাড়িতে যেতে পারে। কিন্তু শুধুমাত্র কি কলকাতা সংলগ্ন এরিয়াতে যারা থাকে তারাই কি কলকাতা পুলিশে চাকরি করে? যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছে বা যারা
কলকাতা থেকে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা দূরত্বে যারা থাকে তারা কি কলকাতা পুলিশে চাকরি করে না? হ্যাঁ, তারাও কলকাতা পুলিশে চাকরি করে। তাদের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা। তারা 4 দিন 5 দিন 10 দিন 12 দিন টানা তারা ডিউটি করে, ডিউটি করার পরে তারা 4 দিন 5 দিনের জন্য তারা কিন্তু ম্যানেজে বাড়ি যেতে পারে। এছাড়াও কলকাতা আর্ম পুলিশে যারা থাকছে, এই যে আর্ম পুলিশে যারা থাকছে তাদের জন্য কিন্তু সমস্ত রকম ছুটি ছাটা সমস্ত কিন্তু তারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যায়। তবে সবকিছুই কিন্তু পুলিশের ক্ষেত্রে সবকিছুই কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে মাথায় রেখে, ডিউটিকে আগে প্রায়োরিটি দিয়ে তারপরে কিন্তু সবকিছু তুমি পাবে বা আমরা পেয়ে থাকি। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে সহযোগিতা করে থাকে। তাহলে কলকাতা আর্ম পুলিশের ডিউটি কি কাজ, ডিউটি আওয়ার তোমাদেরকে বোঝাতে পারলাম, বাড়ির সাথেও যোগাযোগ তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার চলে আসি এই যে 3টে স্পেশাল ইউনিট কলকাতা আর্ম পুলিশের আন্ডারে, এই যে 3টে স্পেশাল ইউনিট, এনারা স্পেশাল কেন? এই যে স্পেশাল অ্যাকশন ফোর্স, কমান্ডো, কমব্যাট, এনারা স্পেশাল কেন? বিশৃঙ্খলামূলক পরিস্থিতি বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি যখন সৃষ্টি হয় সেই পরিস্থিতির গুরুত্ব বুঝে এই যে স্পেশাল ফোর্স এনাদেরকে মুভমেন্ট করা হয়। এই পরিস্থিতিকে সামলাতে যদি কেএপি যদি নাস্তানাবুদ হয়ে যায়, কলকাতা আর্ম পুলিশ মানে ব্যাটালিয়ন ফোর্স যদি নাস্তানাবুদ হয়, তখন কিন্তু এই স্পেশাল অ্যাকশন ফোর্স, কমান্ডো, কমব্যাট এনাদের প্রয়োজন হয়। তাই এনাদেরকে একটু আলাদা করে এনাদেরকে তৈরি করা হয়েছে। তবে এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই যে স্পেশাল অ্যাকশন ফোর্স, কমব্যাট, কমান্ডো, এনারা কিন্তু এনাদের কিন্তু কারোরই কিন্তু কোনো স্পেশাল অ্যালাউন্স নেই। কলকাতা পুলিশের ক্ষেত্রে একমাত্র এসটিএফ বাদ দিয়ে আর কারুর কিন্তু কোনো রকম স্পেশাল অ্যালাউন্স নেই। এবং স্যালারি যারা ডিস্ট্রিক্টে চাকরি, যারা ডিস্ট্রিক্ট বলতে কলকাতা পুলিশের ডিভিশন, বেঙ্গল পুলিশের ক্ষেত্রে যেটা ডিস্ট্রিক্ট সেটা কলকাতা পুলিশের ক্ষেত্রে ডিভিশন। তাহলে যারা ডিভিশনে চাকরি করছে, যারা ট্রাফিকে চাকরি করছে, যারা কেএপি মানে ব্যাটালিয়ন বা স্পেশাল ফোর্সে চাকরি করছে, সবারই স্যালারি কিন্তু সেম। স্যালারি নিয়ে আলাদা করে কিন্তু বলার কিছু নেই। তো আশা করি এই যে কলকাতা আর্ম পুলিশ, তোমরা যে আমাকে বারবার মেসেজ করছিলে দাদা কলকাতা আর্ম পুলিশ নিয়ে কিছু বলো, তো আশা করি আমি তোমাদেরকে কলকাতা আর্ম পুলিশ নিয়ে বোঝাতে পারলাম। এক কথায় কলকাতা পুলিশের চাকরি রাজকীয় চাকরি, বিশেষ করে যাদের কলকাতা সংলগ্ন এরিয়াতে বাড়ি। তো তোমরা অবশ্যই আগামী দিনে কলকাতা পুলিশের চাকরি নিয়ে ভাবতে পারো এবং ডিপার্টমেন্টে এসে তোমরা সুন্দরভাবে চাকরি করো, এই কামনা রাখি। এবং পরে তোমাদেরকে আরো কোনো ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।